তৃণমূলে ঘর বাপসি প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসের। তৃণমূল ছেড়ে বিজেপি হয়ে ফের তৃণমূলে ফিরলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু। বসিরহাট জেলা তৃণমূল কার্যালয় অফিসে আনুষ্ঠানিক যোগদান করলেন দীপেন্দু বিশ্বাস। 2016 থেকে 2021 পর্যন্ত বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক ছিলেন দীপেন্দু। 2021-এর বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ধীরে ধীরে বিজেপির সঙ্গে সম্পর্ক ছেদ, তৃণমূলের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। আর আজ বসিরহাটে তৃণমূলে আনুষ্ঠানিক যোগদান করলেন দীপেন্দু বিশ্বাস। বিজেপি ছেড়ে আবার তৃণমূলে কেন? বিজেপি আমরা পার্টিটা করিনি, আমি জাস্ট একটা অভিমান হয়েছিল। এর বাইরে তারপর থেকে তো সব তৃণমূলের প্রোগ্রামেই আমি থাকি সবসময়। আমি ধন্যবাদ জানাবো যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কেন ওনারা যে উন্নয়ন বসিরহাটে করেছেন সেই উন্নয়নের সাথে থাকার জন্য। কি কারণে তৃণমূল ছেড়ে বিজেপি চলে গেছে? না, তখন একটা অভিমান হয়েছিল, এর বাইরে কিছু না। আর আমি বিজেপি পার্টি করিও নি। আমি এর সঙ্গে কি অভিমান? একটা অভিমান হয়েছিল, তার সাথে সাথেই মিটে গেছে। আমি তো একদিনও বিজেপির কোনো প্রচার বলুন, প্রোগ্রাম বলুন, কিছুই করিনি। তারপরে আবার ফিরে এলাম। দেখুন, তৃণমূল কংগ্রেসের সাথেই আমি আছি, তখনও ছিলাম, 2014 সাল থেকে আছি, এখনও আছি। ফুটবলে আমরা দেখেছি যে ঘন ঘন ফুটবলাররা দল বদল করে। ফুটবলার হওয়ার সুবাদেই কি দল বদলটা আপনার কাছে খুব স্বাভাবিক? না, ফুটবলার ধরুন, হ্যাঁ, আমরা মনমান খেলেছি, ইস্টবেঙ্গলও খেলেছি। বর্তমানে আমি মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সেক্রেটারি। কিন্তু তারপরেও বলবো যে ওটা একটা আমার অভিমান ছিল, এছাড়া না। একদিন বড় জোর, তার বেশি আমি কোনো ব্যাপার আছে। পেছনে লড়বেন? হ্যাঁ, দল বারবার বলছি আমাদের কি বলছে, যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব 100 কি 200% ভাবে চেষ্টা করব। যেহেতু আমি একজন ফুটবলার, আমি সবসময় আমরা যেটাই করি 100% করার চেষ্টা করি এবং সেটাই 100% করব। তৃণমূলে হয়ে লড়াই করতে দেখা যাবে দীপেন্দু বিশ্বাস? না, সেটা তো দল ঠিক করবে। দল আমাকে যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করবে। এখনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না সেটা দলই ঠিক করবেন, এমনটাই জানাচ্ছেন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। বিজেপিতে অভিমান হয়েছিল, চলে গেছিলেন, ফের আবার ফিরে এলেন তৃণমূলে। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে আব্দুল ওয়াহাব ও সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। তৃণমূল থেকে বিজেপি হয়ে আবার তৃণমূলেই ফিরলেন দীপেন্দু বিশ্বাস। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো। যখন গেছিলেন তখনও কোনো এফেক্ট হয়নি, এখন ফিরে গেছেন, এখনো কোনো এফেক্ট হয় না। কোনো লাভ হবে না ওতে। ওই বসিরহাটে দাঁড়িয়েছিলেন একবার, বিধায়কও হয়েছিলেন সম্ভবত। তো ফুটবল খেলোয়াড়, ফুটবল খেললে ভালো হতো। এখন ফুটবলে হয়তো রোজগারপাতি হচ্ছে না। এর আগে এই সংক্রান্ত খবরে বলা হয়েছিল দীপেন্দু বিশ্বাস 2021 সালে বিজেপির প্রার্থী হয়ে হেরেছিলেন। দীপেন্দু বিশ্বাস 2021 সালে বিধানসভা নির্বাচনে প্রার্থী হননি। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। পরে খবরে আসছে দীপেন্দু বিশ্বাস আজ যোগ দিলেন। আর গতকাল প্রতীকুর রহমান, সিপিএম এ ধাক্কা, তৃণমূলে গেলেন প্রতীকুর রহমান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে সিপিএম ত্যাগী যুব নেতা। যোগদানের পর প্রতীকুর রহমানকে দল থেকে বহিষ্কার করল সিপিএম। ভোটের মুখে কাস্তে হাতুড়ি ছেড়ে জোড়া ফুলে এলেন প্রতীকুর রহমান। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র ভরসা তৃণমূলে যোগদানের পর এমনই মন্তব্য প্রতীকুর রহমানের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকের। বাংলা ভাষার জন্য অসংখ্য মানুষ প্রাণ দিয়েছিলেন এবং আজকের এই দিনটাকে প্রতিষ্ঠা করেছে গোটা বিশ্বের ময়দানে। আজকের ঠিক সেই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে বাংলার অস্মিতা, বাংলার গৌরব, যেটা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী লড়াই করছেন, সঙ্গে আমাদের নেতৃত্ব অভিষেক ব্যানার্জি লড়াই করছেন। এবং আমার মনে হয়েছে যে এই সময়কালে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য, বিজেপিকে আটকানোর জন্য যেভাবে গোটা ভারতবর্ষে মানুষের কণ্ঠ রোধ হচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি, মমতা ব্যানার্জির সঙ্গে এসছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করলেন প্রতীকুর রহমান। আর তার পাশে দাঁড়িয়ে সিপিএম কে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিপিএম শুধুই টিভির পর্দায় আর সোশ্যাল মিডিয়ায় রয়েছে।
অন্য দলেরও যারা অনেক তরুণ প্রজন্মের প্রতিনিধিরা যারা এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসছেন, তাদেরকে বলবো তৃণমূলে আসুন। যতদিন আমি আছি, কতদিন আমি রাজনীতি করব আমি জানি না। সে কি মানে আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার কথা বলেছি। আই হ্যাভ টু লিড বাই এক্সাম্পল। মানুষ যতদিন বাঁচবে সে তো রাজনীতি করে না, তাকে তো অন্য কিছু করতে হতে পারে। তার মানে আমি কালকেই ছেড়ে দিচ্ছি, পাওয়ার কোনো প্রশ্ন নেই। কিন্তু যতদিন আমি আছি, মানুষ কতদিন বেঁচে আছে, কাল কি হবে পরশু কি হবে তো ভগবানের হাতে, আপনারা কেউই বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। আমি অন্তত সুযোগ করে দেবো আমার যতটুকু সামর্থ্য রয়েছে, এবং আমাদের দলনেত্রী বারে বারে আগামী প্রজন্মকে সরাসরি রাজনীতিতে এসে কাজ করার আহ্বান জানিয়েছে, তিনি সুযোগ করে দিয়েছে। আপনারা দেখেছেন তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্বে থাকা সায়নী ঘোষকে তৃণমূল কংগ্রেস সুযোগ দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে। একাধিক যুব সমাজের প্রতিনিধি। আমি যখন 14 সালে গেছি তখন আমার বয়স কার্যত 26 বছর, 12 বছর আগে। তো অনেককে সুযোগ দিয়েছে। দেবাংশুর মতো ছেলেকে আমরা গত ইলেকশনে তমলুক থেকে প্রার্থী করেছিলাম। 2016তেও 2021এও একাধিক যুব সমাজের প্রতিনিধি, নতুন পুরনো সংমিশ্রণেই একটা দল সমৃদ্ধশালী হয়ে ওঠে। তো আমি সকলকে আহ্বান করব যে আসুন, সবাই মিলে যদি সমাজকে আরো শক্তিশালী করতে হয় এবং বিজেপির এই সাম্প্রদায়িক উস্কানি এবং বৈষম্যবাদী এবং বিভাজনের রাজনীতি থেকে যদি মুক্তি দিতে হয়, বাংলায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছে, ভারতবর্ষের কাছে মডেল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।